আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী পিজেড ৩৯ নং ওয়ার্ডের সম্মানিত আমির, বিশিষ্ট জননেতা জনাব ওসমান গনি ভাই, আজকের এই কর্মী সম্মেলনের প্রধান বক্তা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানীর শ্রদ্ধাভাজন জনাব নজরুল ইসলাম, আজকের এই মাহফিলের সম্মানিত কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী পিজেড থানার শ্রদ্ধাভাজন আমির, বর্ষিয়ান জননেতা, সর্বজন শ্রদ্ধেয় জনাব আবুল মোকাররম ভাই, বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাগণ, মিডিয়ার ভাইরা, এতদ অঞ্চলের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, এই কর্মী সম্মেলনে উপস্থিত জামাত ইসলামীর সম্মানিত উপস্থিত কর্মী ভাইরা, এই জনসমুদ্রের উপস্থিত জনতা, প্রাণ প্রিয় পিজেড এলাকার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, এইরকম একটি বৈরী আবহাওয়ায় বৃষ্টির মাঝেও আমরা এই কর্মী সম্মেলনে দৃঢ়তার সাথে উপস্থিত থেকে আমাদের সামনে সেই মিশন, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা, সেই উদ্দেশ্যে আমরা এখানে একসাথে সমবেত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমাদের শ্রদ্ধাভাজন ভারপ্রাপ্ত আমির অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য, তাদের আমল আখলাক, ব্যক্তিগত পারিবারিক জিন্দেগি কিভাবে পরিচালিত হবে, সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাপূর্ণ কথা বলেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সেই শহীদ কাফেলা যার নেতৃবৃন্দকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা অভিযোগে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করেছে, আমাদেরকে কি দমাতে পেরেছে? আমরা সেই সংগঠন আল্লাহর মেহেরবানিতে ক্রস ফায়ার এবং গুম মামলা হামলা আমাদেরকে দমাতে পারেনি। ফ্যাসিস্টদের 15.5 বছরের সুনামি যাদেরকে দমাতে পারেনি, সেই দলের নেতা কর্মীদেরকে, সেই শহীদ কাফেলার কর্মী বাহিনীকে কোন বৃষ্টি, কোন দলচ্ছাস, কোন 10 নম্বর মহাবিপদ সংকেত আমাদেরকে টলাতে পারবে না। শহীদ কাফেলার ভাইদের কাছে রক্তে
নিঃসারিত হয়েছে, যাদেরকে ক্রস ফায়ার, গুম আর মামলার সুনামি দমাতে পারেনি, সামান্য বৃষ্টিপাত ওই সংগঠনের নেতা কর্মীদেরকে দমাতে পারবে না। বৃষ্টি আসবে, তুফান আসবে, এর চাইতে ভয়াবহ কিছু হবে, কিন্তু আমরা তো সেই দলের কর্মী, যেই দলের কর্মীরা শুধু আল্লাহকে ভয় করে। সেই দলের কর্মী বাহিনীর কোন মানুষ, কোন মানবিক শক্তি নয়, কোন দুনিয়াবী শক্তি নয়, একমাত্র রব্বুল আলামিনের কাছে মাথা নত করে। সুতরাং তুফান হতে পারে, বৃষ্টি হতে পারে, আরো কিছু হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, আমাদের সমাবেশ চলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের মোহতারাম ভারপ্রাপ্ত আমির শ্রদ্ধাভাজন নজরুল ইসলাম ভাই আমাদেরকে একটি আদর্শিক সংগঠন হিসেবে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের কি করণীয় সেই বিষয়ে কথা বলেছেন। প্রিয় ভাইরা, কোরআন এবং সুন্নাহ এই দুনিয়াতে এসেছে মুসলমানরা কি গরিব থাকার জন্য? মুসলিমরা গরিব থাকার জন্য দুনিয়াতে কোরআন সুন্নাহ আসেনি। আমরা অনেকে মনে করি মুসলমান হইলে মার খেতে হবে, মনে করি না? কিন্তু মুসলিমরা মার খাওয়ার জন্য কোরআন আসে না। কোরআন এসেছে আমাদেরকে স্বনির্ভর করার জন্য। আল্লাহর রাসূলের সুন্নাহর মধ্যে এই পৃথিবীর সভ্যতাকে সবচাইতে বেশি গ্লোরিফাই করার সুযোগ আছে। এই দুনিয়ায় আর কোনো ব্যক্তি নেই, কোনো মানুষ নেই যার জীবন চরিত্র দিয়ে এই পৃথিবীর মানুষকে আলোকিত করা যাবে। আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ একমাত্র একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ওয়াজে বক্তৃতাতেই ভালোবাসার কথা বলি, কিন্তু কতটুকু ভালোবাসি? আমার জীবনের চাইতেও কি বেশি ভালোবাসি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে একবার জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুনিয়ার সবকিছু চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, ওমর, যদি তুমি তোমার জীবনের চাইতেও বেশি আমাকে ভালো না বাসো, রাসূল যদি তোমার জীবনের চাইতেও বেশি মহব্বতের না হয়, তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ হলো না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এখন ঠিক আছে। প্রিয় ভাইরা, এই বাংলাদেশ একটি ছোট্ট দেশ। এই বাংলাদেশের আল্লাহ তাআলা আমাদেরকে যে জমিন দিয়েছেন, এটি অনেক উর্বর জমিন। এই জমিন বছরের বেশিরভাগ সময় ৮-৯ মাস বরফের নিচে ঢাকা থাকে না। পৃথিবীর অনেক সম্পদশালী দেশ, উন্নত দেশ বছরের বেশিরভাগ সময় বরফের নিচে ঢাকা থাকে। এই বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল বা বিস্তৃত কিছু অঞ্চল মরুভূমি নয়। এই বাংলাদেশকে তার ব্যবসা বাণিজ্যের আমদানি রপ্তানির জন্য পৃথিবীর আরেকটি দেশের উপর বন্দরের জন্য নির্ভরশীল হতে হয় না। আমাদের মানচিত্রের নিচের দিকে এক বিশাল জলরাশি রয়েছে, যেখানে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য হয়, যেখানে অনেক বড় 5টি ফিশিং গ্রাউন্ড আছে, যেখানে প্রাকৃতিক সম্পদ আছে, 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই বাংলাদেশ দরিদ্র হওয়ার কথা নয়। 90% মুসলমানের দেশে। আমাদের কাছে আজও কোরআন আছে। আমরা এখনো রাসূলের প্রেমে বড় বড় মাহফিল করি এবং রাসূলকে ভালোবাসি, কিন্তু কোরআনকে আঁকড়ে ধরার যে ফরজ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার যে ফরজিয়ত আমাদের উপর আছে, সেটি যথাযথ মানে নাই বলে আজকে আমাদের এই দুর্দশা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন,
والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত সহকারে, আসমানি কিতাব দিয়ে এবং সত্য দিন সহকারে, যে দিন আমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেন তিনি অন্যান্য অপরাপর সকল বিধানের উপরে বিজয়ী করতে পারেন। আল্লাহ রাসূল বিজয়ী করেছিলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খোলাফায়ে রাশিদার আমলে তারা কোরআন এবং সুন্নাহকে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন, তাদের জীবনের সবকিছুর চাইতে বেশি প্রিয় ছিল আল্লাহ তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। সেই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে এই মুসলমানরা অর্ধ পৃথিবীর বেশি ভূমি ভূখণ্ডের মালিকানা ছিল, রাজত্ব ছিল মুসলমানদের। অর্থনীতি এবং জ্ঞান বিজ্ঞানের সব কটি শাখায় মুসলমানদের রাজত্ব ছিল। এমন একটি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়েছিল যে সমাজে মুসলমানরা যাকাতের পণ্য নিয়ে মাথার উপর অলিতে গলিতে যাকাত গ্রহণকারী খোঁজার জন্য হাঁটতো, আর ওই যাকাতের মাল গ্রহণ করার জন্য একজন দরিদ্র লোক পাওয়া যেত না। কেন? কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি মানে ভালোবাসতে হবে, কিভাবে অনুসরণ করতে হবে আল্লাহর নির্দেশ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। আল্লাহ কোরআনে বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এরপরে আপনি বলে দেন, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানেরা, তোমাদের ভাইরা, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকট আত্মীয় পরিজন, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্যগুলো যেগুলোকে তোমরা ক্ষতির আশঙ্কা করো, তোমাদের ওই সমস্ত আবাসস্থলগুলো, গৃহস্থলগুলো যেগুলোকে তোমরা একান্তে পেতে চাও, এই সব কিছুকে যদি আল্লাহ, তার রাসূল এবং তার রাস্তায় দ্বীন কায়েমের যে প্রচেষ্টা, জিহাদ ফি সাবিলিল্লাহ, তার চাইতে বেশি মহব্বত করো, বেশি অগ্রাধিকার দাও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠিন ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ কখনো কোনো ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা প্রতিহিংসা পরায়ণ হতে পারে না। আজকের এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে বিরোধী দলকে দমন করা হয়, বিরোধী দলীয় নেতা আরেকটিকে কারাগারে প্রেরণ করা হয়। মুসলমান এটি করতে পারে না। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের প্রাথমিক যুগে বর্বরোচিত নির্যাতন করা হয়েছিল, যার উপর উটের পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, তাকে তার জন্মস্থান মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল, মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন, তার সাহাবাদেরকে মরুভূমির উত্তপ্ত বালির উপর পাথর চাপা দেওয়া হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, চরম নির্যাতনের পর নির্যাতন। 10টি বছর পর যখন হাজার হাজার সাহাবাদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছিলেন, সাহাবাদের হাতে খোলা তরবারি ছিল। সেদিন মক্কার কাফেররা প্রকম্পিত ছিল বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আজকে আমাদেরকে খতম করে দেবেন, তার সাহাবীরা আজকে আমাদের উপর প্রতিশোধ নেবেন। সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের জিজ্ঞেস করেছিল, তোমরা এখন আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো? তারা বলেছিল, তুমি তো আমাদের ভ্রাতুষ্পুত্র, আমরা তোমার কাছে সেই হিসেবেই সেই ব্যবহার আশা করি। তিনি বলেছিলেন, তিনি সকল কাফেরদেরকে যারা নির্যাতন করেছিল, স্পেসিফিক কয়েকজন ছাড়া সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন।
কিরকম দয়ালু এক নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন। তিনি বলেছিলেন ওই কাবায় যারা আশ্রয় গ্রহণ করবে তারা নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যারা অবস্থান করবে তারা নিরাপদ। আবু সুফিয়ান was the leader of opposition, জাজিরাতুল আরাবিয়ার ওই রক্তার কাফেরদের কুরাইশ সর্দার ছিলেন আবু সুফিয়ান। এত নির্যাতনের পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের জন্য কাবার মর্যাদা আর কাফের লিডার অফ অপোজিশন বিরোধী দলীয় নেতার ঘরকে একই মর্যাদা দিয়েছিলেন। ঠিক কিনা? প্রিয় ভাইরা, বিশ্বাস করেন জামাত ইসলামী সেই সংগঠন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, যদি এই দেশের 18 কোটি মানুষের ভালোবাসা নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা মক্কা বিজয়ের দিন কাফেরদের সাথে যে আচরণ করেছেন, এই দেশের সকল বিরোধী দলদের মধ্যে আমরা সেই আচরণই করব ইনশাআল্লাহ। সেদিন কোরআন এবং সুন্নাহর আলোকে একটি অর্থনৈতিক ব্যবস্থা জমিনে প্রতিষ্ঠিত ছিল বলেই সেদিন যাকাত গ্রহণ করার জন্য কোনো দরিদ্র মানুষ ছিল না। আজকে যাকাত আছে, যেই যাকাত আল্লাহ ফরজ করেছেন দরিদ্র বিমোচনের জন্য 90% মুসলমানের দেশে, আজও আমাদের দেশ পৃথিবীর মধ্যে একটি দরিদ্র দেশ। কিন্তু এরকম একটি উর্বর জমি থাকার পরেও ছোট্ট একটি দেশ দরিদ্র থাকার কথা নয়, শুধুমাত্র সৎ লোকের অভাবে, সৎ নেতৃত্বের অভাবে, ন্যায় এবং ইনসাফ নাই বলে আজকে বাংলাদেশের এই অবস্থা। এই মুহূর্তে প্রয়োজন একজন ন্যায় পরায়ণ শাসক। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে অপেক্ষা করছে একজন ন্যায় পরায়ণ শাসকের কাছে। এই বাংলাদেশ আমরা যদি তুলে দিতে পারি, তাহলে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত ইনশাআল্লাহ বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে এবং তা অতি শীঘ্রই হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের সকল গ্রামে গঞ্জে, শহরে নগরে বন্দরে বিশ্ববিদ্যালয়গুলোতে মেসেজ দিচ্ছে জনগণ, বিগত 54 বছরে বাংলাদেশ যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে চাঁদাবাজি চলেছে, যেভাবে দুর্নীতি চলেছে, যেভাবে কোটি কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে, সেই বাংলাদেশে এদেশের মানুষ আর ফিরে যেতে চায় না। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের দয়ায় আর যদি এই দেশের মানুষের ভালোবাসায় বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে পারে, আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি সন্ত্রাস, চাঁদাবাজি আর দুর্নীতি মুক্ত করা যায়, যদি যে অর্থ পাচার হচ্ছে তা রোধ করা যায়, যদি একটি অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বিদেশি বিনিয়োগ এখানে বেড়ে যাবে। আর সেই রকম একটি অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আনতে পারলে, বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে পারলে, জামাত ইসলামী ক্ষমতায় আসলে 3 থেকে 5 বছরের মধ্যেই এই বাংলাদেশ বেকার মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করুন ভাইরা, ছোট্ট একটি দেশ, এই দেশের সবগুলো মানুষ এসি চালায় থাকতে হয় না, এই দেশে রুমের মধ্যে হিটার চালায় থাকতে হয় না। একটি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এবং এনভায়রনমেন্ট আল্লাহ আমাদেরকে দান করেছেন। বিশ্বাস করুন, যদি সৎ লোক নেতৃত্বের কাছে, যদি একজন ন্যায় পরায়ণ শাসকের কাছে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যায়, এই বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই বাংলাদেশে কোনো নারী নির্যাতন থাকবে না। এই বাংলাদেশের অফিস আদালতগুলোতে আমাদের মায়ের জাতি, ওই নারীরা সবচাইতে মর্যাদাশালী নারী হবেন। এই বাংলা
বাংলাদেশের মুসলিমরা বক্তৃতা মুসলিমদের কাছে রাষ্ট্র ক্ষমতায় গেলেই এই দেশের মুসলিমরা নিরাপত্তা লাভ করবে। এই দেশের মুসলিমরা সময়ে সময়ে নির্যাতনের শিকার হয়েছে, তাদের বাড়িঘর জোরপূর্বক জমি জমা দখল করা হয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেগুলো করা হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, যদি কোনো মুসলিম ক্লেম করে আমাদের জায়গা জমি কোন মুসলিম জোরপূর্বক দখল করেছেন, যদি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়, আমরা ওই জোরপূর্বক দখলকৃত জায়গা জমি উদ্ধার করে প্রকৃত অমুসলিম মালিকের কাছে আমরা তুলে দেব ইনশাআল্লাহ।